প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিভাবে কথাবার্তায় সম্ভাষণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। সো আমরা ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত মর্নিং ব্যবহার করব। ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত মর্নিং ব্যবহার করব। গুড মর্নিং গ্র্যান্ডপা, গুড মর্নিং মাই ড্যাড, গুড মর্নিং মাই ডটার। ঠিক আছে, তাহলে আমরা ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত মর্নিং ব্যবহার করব এবং দুপুর থেকে আমরা বিকেল পর্যন্ত আফটারনুন ব্যবহার করব। কি ব্যবহার করব? আফটারনুন ব্যবহার করব। যেমন হচ্ছে গুড আফটারনুন মাই ডটার, গুড আফটারনুন মাই আন্টি, গুড আফটারনুন ড্যাড, গুড আফটারনুন আঙ্কেল। ঠিক আছে, তো আমরা 1টা থেকে 5টা পর্যন্ত আফটারনুন ব্যবহার করব। কি ব্যবহার করব? আফটারনুন ব্যবহার করব। এবার 5টা থেকে 11টা পর্যন্ত আমরা ইভিনিং ব্যবহার করব। কি ব্যবহার করব? ইভিনিং ব্যবহার করব। গুড ইভিনিং ড্যাড, গুড ইভিনিং মাম্মি, গুড ইভিনিং ব্রাদার, গুড ইভিনিং আন্টি, গুড ইভিনিং আঙ্কেল, গুড ইভিনিং সিস্টার। ঠিক আছে, তাহলে আমরা 5টা থেকে 11টা পর্যন্ত ইভিনিং ব্যবহার করব। ঠিক আছে, রাত্রে বিদায় নেওয়ার সময় বলবো আমরা গুড নাইট, শুভরাত্রি, অথবা সুইট ড্রিমস ডার্লিং, সুখে নিদ্রা যাও। ঠিক আছে, রাত্রে বিদায় নেওয়ার সময় আমরা গুড নাইট অথবা সুইট ড্রিমস ডার্লিং বলবো। দিনে রাত্রে যে কোনো সময়ে যদি স্যারের সাথে দেখা হয় তাহলে বলবো গুড ডে টু ইউ স্যার, গুড ডে টু ইউ স্যার। আজকের মতো তাহলে আসি স্যার, গুড ডে টু ইউ স্যার। ঠিক আছে, যাওয়ার সময় বলবো আমরা গুড বাই। ঠিক আছে, গুড বাই, যায় বাচ্চারা, বা বাই বাই, বিদায়। ঠিক আছে, বাই বাই, বিদায়। ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল মাই লাভ, বিদায় প্রিয়ে। ঠিক আছে, ফেয়ারওয়েল মাই লাভ, বিদায় প্রিয়ে। হোপ টু সি ইউ এগেইন, আচ্ছা তাহলে আবার দেখা হবে। হোপ টু সি ইউ এগেইন, তাহলে আচ্ছা আবার দেখা হবে। ঠিক আছে, সো আমরা এখন দেখব ইংরেজিতে অ্যাপয়েন্ট করার নিয়ম কিন্তু পরিবর্তন হয়। সকালে পরিবর্তন হয়, দুপুর পরিবর্তন হয়, রাত্রে পরিবর্তন হয়। বাংলাতে কিন্তু সেরকম হয় না। বাংলাতে আমরা সমান দেখানোর জন্য বলি যে তুমি, তুমি জায়গাত বলি কি আপনি, কিন্তু ইংরেজিতে কিন্তু সেরকম হয় না। ইংরেজিতে ইউ ইউ ব্যবহার, তুমি তুমি, ইংরেজিতে কিন্তু আপনি নাই। সো এটা কিন্তু ভদ্রতা প্রকাশ পাচ্ছে। সো আমাদের একটু বেশি মানে আর কি বাংলা ব্যাকরণে তুমি জায়গার আপনি আমাদের বাংলা ব্যাকরণ একটু ব্যবহৃত হয়। সো যেমন ধরো যে আমরা বলি তুমি, ঠিক আছে, তুমি, তুমি, আপনি, আপনি। ঠিক আছে, তুমি বা আপনি। ইংরেজিতে কিন্তু কি ব্যবহৃত হয়? ইউ ব্যবহৃত হয়। ইংরেজিতে কি ব্যবহৃত হয়? ইউ ব্যবহৃত হয়। ঠিক আছে, সে, সে বা হচ্ছে উনি। ঠিক আছে, সে বা উনি, সে বা উনি। ইংরেজিতে কি? হি বা কি? সে, সি, হি বা সি ব্যবহৃত হয়। ইংরেজিতে কিন্তু ততটা সহজ না। ইংরেজিতে একটু বাংলাতে একটু কঠিন, কিন্তু ইংরেজিতে যেটা ব্যবহৃত হয় একই শব্দ ব্যবহৃত হয়। ঠিক আছে, সো যদি একটা বাংলাতে আমরা বলি যে আমরা নামের শেষে বাবু যুক্ত করি, মহাশয় যুক্ত করি, কিন্তু ইংরেজিতে এরকম হয় না। যেমন ধরি যে ফর এক্সাম্পল মিস্টার কেদার হ্যাজ কাম। ঠিক আছে, মিস্টার কেদার হ্যাজ কাম। তাহলে এই যে মিস্টার, আমরা যদি দেখি মহাশয় কেদার বাবু এসেছেন, কেদার বাবু এসেছেন, এটার যদি আমরা বাংলাতে বলি যে কেদার বাবু বা কেদার মহাশয় এসেছেন, কিন্তু ইংরেজিতে এরকমই না। ইংরেজিতে আমরা এমআর অর্থাৎ মিস্টার ব্যবহার করছি। মিস্টার কেদার হ্যাজ কাম, মিস্টার কেদার বাবু বা মিস্টার কেদার এসেছেন। ঠিক আছে, বাংলাতে মধ্যম পুরুষের জন্য তো আমি আপনাদের বললাম। তাহলে এখন দেখি যদি সেন্টেন্স দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাই আপনার, কি চাই আপনার। আবার এটাও হতে পারে যে কি চাই তোমার, কি চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাই আপনার। আবার হতে পারে কি চাই তোমার।
সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব যে কিছু সংক্ষিপ্ত রূপ, যেমন উনি, সরি এটা দেখে নাই না, তো হি মে কাম এট নাইট, ঠিক আছে, হি মে কাম এট নাইট, এই যে হি, সে আসতে পারে, হয়তো রাত্রে আসতে পারে, হি মে কাম এট নাইট, সে হয়তো রাত্রে আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা দেখলাম হি শব্দ ব্যবহৃত হয়, হি ব্যবহৃত হয়। আবার কিছু কিছু ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্র্যান্ডফাদারের সংক্ষিপ্ত রূপ আমরা কি জানি? গ্র্যান্ডফাদার, এর সংক্ষিপ্ত রূপ কি? গ্র্যান্ডপা, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ। আমরা এই সংক্ষিপ্তগুলো মনে রাখবো, এগুলো সংক্ষিপ্ত রূপগুলো বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে, বেশি প্রচলিত। গ্র্যান্ডফাদারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্র্যান্ডপা। এরপরে আমরা দেখবো ফাদারের পরিবর্তে কি ব্যবহৃত হয়? ফাদারের পরিবর্তে কিন্তু ড্যাড অথবা কি ড্যাডি, ব্যবহৃত হয়, ড্যাড অথবা ড্যাডি ব্যবহৃত হয়। এরপরে গ্র্যান্ড মাদার, সেম, গ্র্যান্ডমা, ঠিক আছে, গ্র্যান্ডমা ব্যবহৃত হয়। এরপরে মাদারের পরিবর্তে কিন্তু মাম্মি, মাদারের পরিবর্তে কি মাম্মি ব্যবহৃত হয়, মাদারের পরিবর্তে মাম্মি ব্যবহৃত হয়, মাদারের পরিবর্তে কি মাম্মি ব্যবহৃত হয়। সো ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে, যেমন কাকা, ঠিক আছে, কাকা, জেঠা, মামা, মেসমশাই, পিসেমশাই, সকলকে কিন্তু আঙ্কল বলা হয়। আর কাকিমা, মাসিমা, পিসিমা, জেঠিমা, এগুলো কিন্তু ইংরেজিতে আন্টি বলা হয়, ঠিক আছে, আন্টি বলা হয়, এগুলো মনে রাখতে হবে। এরপর যে কোনো মহিলাকে আপনি ম্যাডাম বলে সম্বোধন করতে পারেন, আবার কোনো পুরুষকে স্যার বলে সম্বোধন করতে পারেন, অপরিচিত একজন, ঠিক আছে। এরপরে খুড়তুতো, মামাত্ম, জেঠত্ব, পিসুত্ব, ভাই বা বোনকে কাজিন বলতে পারেন, কাজিন ব্রাদার অথবা কাজিন সিস্টার কিন্তু নয়, ঠিক আছে। এরপরে হাজব্যান্ডকে সংক্ষেপে কি বলতে পারেন? হাবি বলতে পারেন, হাজব্যান্ডকে সংক্ষেপে কি বলতে পারেন? হাবি বলতে পারেন, হাজব্যান্ডকে সংক্ষেপে, ঠিক আছে, হাজব্যান্ডকে সংক্ষেপে কি হাবি বলতে পারেন,